দেশবাসী আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করে থাকি। তো এই সকল সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা বিভিন্ন ধরনের ছবিগুলো আপলোড করে থাকি আমাদের বন্ধুদের দেখানোর জন্য, বা আমাদের বিভিন্ন ধরনের মুহূর্তগুলো আমরা ধারণ করে রাখার জন্য অনেক ধরনের ছবি আমরা এখানে পোস্ট করি। তো ছবিগুলো যদি এডিটিং করা না থাকে তাহলে কিন্তু ছবিগুলো দেখতে মোটেও ভালো লাগে না এবং মোটেও প্রফেশনাল লেভেলের দেখা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঠিক এইরকম ছবি এডিট করতে পারেন। তো এরকম ছবি এডিটিং করা একেবারে সহজ, আপনারা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই এরকম ছবি এডিটিং করতে পারেন। এডিটিং করার জন্য আপনাদেরকে জাস্ট 2টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্ন্যাপশিট, যেটা কিনা গুগলের একটা অ্যাপ্লিকেশন। সো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এবং Pixellab অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের ভিতরে। তো প্রথমে আপনারা আপনাদের যে ছবিটাকে এডিটিং করবেন সেই ছবিটাকে আগে আপনারা আপনাদের স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনের ভিতরে এক্সপোর্ট করুন। ওকে, তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটা অপশন আছে, এই টুলসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টিভ নামে এই অপশনটাকে নেবেন, এবং যেই জায়গায় আপনাদের যে সূর্যটা একটু হেলে হেলে রয়েছে আপনারা জাস্ট ওই জায়গায় এই সিলেক্টিভটা নিয়ে যাবেন এবং সেখান থেকে ধরে 2 আঙুল দিয়ে ধরে একটু লাল করে দিবেন। সো লাল করে দেওয়ার পর এখান থেকে হালকা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, তারপরে স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে পারেন, তারপর এখান থেকে স্যাচুরেশনটা আরও বাড়িয়ে দিতে পারেন যাবে। তারপর এখান থেকে রাইট অপশনের উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এক সাইড একেবারে হলুদ হয়ে গেল। তো তারপর এখান থেকে আবার টুলসের অপশনের উপরে ক্লিক করবেন, তারপর আবার সিলেক্টিভের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আরেকটু উপরে গিয়ে আবার এখানে কালার গ্রেডিং আপনারা করে নেবেন। সো আমি কালার গ্রেডিংগুলো করে নিচ্ছি। ওকে, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আকাশের কালার গ্রেডিংটা করা শেষ। এখন আমরা আমাদের যে পিচটা আছে এই পিচটাকে কালার গ্রেডিং করব। তার জন্য টুলস থেকে আবার সিলেক্টিভ অপশনটাতে ক্লিক করব, এবং এখান থেকে জাস্ট পিচের উপরে রেখে এভাবে 2 হাত দিয়ে একটু বড় করার পর এখান থেকে জাস্ট ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন, এবং এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপর স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিবেন, এবং এগুলোকে হালকা আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমি পিচটাকে কাস্টমাইজ করছি। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিচটাকেও কালার গ্রেডিং করে ফেললাম। এখন আমরা যে সবুজ সাইডগুলো রয়েছে এগুলোকে আমরা কালার গ্রেডিং করব। তার জন্য সিলেক্টিভ থেকে আমরা জাস্ট সবুজগুলোর উপরে এখান থেকে রেখে দিব এবং এখান থেকে বড় করে দিচ্ছি। সো বড় করে দেওয়ার পর এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা আপনারা বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিবেন, এবং এগুলোকে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। সো এখন আমি আপনাদেরকে জাস্ট যেহেতু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তার জন্য ছবিটা সুন্দর নাও হতে পারে। আপনারা এখানে টাইম নিয়ে কাজগুলো করবেন, খুব সাবধানে আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে আপনারা খুব সুন্দর ফুটেজ এখান থেকে পেয়ে যাবেন এবং খুব সুন্দর ছবি আপনারা এডিটিং করতে পারবেন। আমি জাস্ট বেসিক কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সবুজ কালারগুলো করা শেষ। তারপর এখান থেকে এখন আমরা জাস্ট এই যে শার্ট রয়েছে এই শার্টের উপর একটা এখানে সিলেক্টিভটা রাখবো, এবং এখান থেকে জাস্ট একটু ছোট করে নিব। তারপর এখান থেকে শার্টটাকে আমরা একটু সাদা বানাবো, বা বলতে পারেন একটু নতুন নতুন বানাবো। সো এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোকে সবগুলোকে বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা এখানে একটা টেক্সট বসাবো। সো টেক্সট বসানোর জন্য জাস্ট আমরা এখান থেকে জাস্ট শেয়ার অপশনের উপর একটা ক্লিক করব। তো শেয়ার অপশনের উপর ক্লিক করে দেওয়া শেষ। এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো ছবিতে টেক্সট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ছবিটাকে Pixellab অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিব। সো টেক্সট ক্রিয়েট করার জন্য এখান থেকে ডাবল ট্যাপ করবেন, এবং আপনারা এখানে বিভিন্ন ধরনের টেক্সট আপনারা করে নেবেন। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। তো আপনারা এখানে ওকে করে দিবেন। সো আমি ওকে করে দিলাম। তারপর এখান থেকে লেখাটাকে জাস্ট একটু কর্নার বরাবর এখানে রেখে দিলাম। তারপরে জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টের উপর ক্লিক করবেন। এখানে নিচে চলে যাবেন, দেখতে পাবেন যে একটু এইসব যে ফন্টগুলো রয়েছে এগুলোর উপর একটা ক্লিক করে দেবেন, বা নিচেরটাতে দিয়ে দিবেন। সো আমি নিচেরটা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে জাস্ট স্ট্রোকে একটা অপশন আছে, স্ট্রোক অপশনটাকে চালু করে দিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের যে এডিটিং প্রসেসটা দেখতে পাচ্ছেন, আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আসলে আপনারা খুব ভালোভাবে ছবিগুলো এডিটিং করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু আমরা আজকের ভিডিওটি শেষ করে ফেললাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি আপনাদের যে কোনো বিষয়ে কোনো হেল্প লাগে, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমার নিজস্ব ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে
কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।